আপনি যাবেন আমার সাথে? না বাবা, চলেন আপনার বাইকে ঘুরেই। আমার বাইক রয়েছে। ওটা আপনার বাইক? ওটা আপনি চালাতে পারেন? হ্যাঁ, তাই নাকি? ড্রাইভারি করতে। তাহলে এটা চালান তো। এটা আনকমন গাড়ি আমার কাছে, এখন আমি কি করে পারবো? ব্রেক ধরার নিয়ম তো সব একরকম, পারবেন না? না বাবা, এসব গাড়ি পারবো না। পারবেন। না না, আমার সেই এই বাড়ি আরেকটা রয়েছে, আরটিআর পালসার, হ্যাঁ, ওখানে থিয়ে দিয়ে ছোট্টা নিয়ে চলে যাবে। ওগুলো কে চালায়? ছেলে চালায়। এটা আপনি চালান? এই মাঠে ঘাটে আসি। মোটামুটি দেখলাম মানে সবার কাছে একটা একটা করে সাইকেল থাকে, এখানকার ছোট বড় ছেলে মেয়ে সবাই সাইকেল চালায়। তাহলে আপনি আমার সাথে যাবেনও না? আপনি আমার সব প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। সময় থাকলে বাবা ঠিকই যেতাম, এখন ঠিক আছে, আমরা চাচা ভাতিজা যতদূর চোখ যা যাইতাম, গিয়ে দোকানে বসে একটু চাটা খাইতাম, গল্প করতাম। এই যে আরেক ভাই ওষুধ দিয়ে আসছে। আমাদের ওষুধ দেবে, তাই দাঁড়ায় রয়েছে। ও আচ্ছা আচ্ছা, আপনি ওনার জন্যই দাঁড়ায় ছিলেন। আপনার খেতে ওষুধ দিবে। যাক, ধরেন কাকা, আপনার এলাকা একটু দেখি আমি। সুন্দর এলাকা বলতেই হয়, না বলে তো উপায় নাই। তবে এই এলাকার অধিকাংশ মানুষই সাইকেলের উপর নির্ভরশীল, ব্যাপারটা ভালোই লাগে। এবং কৃষি নির্ভর এলাকা, ছোট্ট একটা কালো পিচ ঢালা রাস্তা, দুপাশে সবুজ ধান ক্ষেত, আর রাস্তার পাশে এই এলাকায় আমি যেটা সবসময় দেখি সেটা হচ্ছে খেজুর গাছ। একদমই অচেনা এলাকা, আমি এর আগে কখনোই এই এলাকা আসিনি। এই পথ ধরে দেখি কোথায় যাওয়া যায়।